আচ্ছা, রেকর্ডিং তো স্টার্ট হলো। এটা গুগল খুলে ফেলেছি। চলো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী। তো এখানে অঙ্কটা যেটা বলেছে 3x² equal to 8y অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক, নাভিলম্বের দৈর্ঘ্য এবং নিয়ামকের সমীকরণ বের করতে বলেছে। তো আমরা এটা প্রথম করব কি, এই সমীকরণটা আমি যে ছকটা করে দিয়েছিলাম আগের ভিডিওতে, সেই ছক অনুযায়ী দেখব এটা কোন টাইপের অধিবৃত্তের সমীকরণে পড়েছে। তো এটা অ্যাকচুয়ালি x², এক মিনিট, ড্র সাদা কোথা থেকে গেল, x² ইকুয়াল টু 4ay এই সমীকরণটার রিলেটেড। তাহলে আমাদের এখান থেকে দেখা হলো 3x² ইকুয়াল টু 8y, और এখান থেকে x² ইকুয়াল টু পাবো 8/3y। এটা হলো 1 নম্বর ইকুয়েশন। এটাকে আমি এইটার সাথে তুলনা করব। তুলনা করলে তাহলে আমি এখান থেকে কি পাবো, 4a ইকুয়াল টু 8/3 और a ইকুয়াল টু 2/3। আমাদের বের করতে হচ্ছে নাভি। তাহলে নাভি মানে ফোকাস, ফোকাসের ফর্মুলা কি হবে, 0,a। আমি ফর্মুলা লিখে লিখে করছি যাতে ফর্মুলাটাও তোমাদের মুখস্থ হয়ে যায়। এবার আসছে নাভি লম্বের দৈর্ঘ্য। নাভি লম্বের দৈর্ঘ্য 4a একক। আচ্ছা, 4a একক মানে 4 তো দেওয়াই আছে, 8/3 একক। আর একটা যেটা বলছে নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ। এটা সূত্রটা নিশ্চয়ই মনে আছে, y প্লাস a ইকুয়াল টু 0। তাহলে y প্লাস a ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সূত্রটা কি হবে, এর জায়গায় এর মানটা বসিয়ে দাও, और y প্লাস 2/3 ইকুয়াল টু 0। তার মানে 3y প্লাস 2 ইকুয়াল টু 0। এই আমাদের রিকোয়ারমেন্টস যেগুলো ছিল সেগুলো সবকটা বের করে দেওয়া হলো। আশা করি বুঝতে পেরেছ। এর আগের ভিডিওটা কিন্তু করতে হবে, এর আগের ভিডিওতে কিন্তু সমস্ত সূত্রগুলো রয়েছে, ওটা ছাড়া কিন্তু এই অঙ্ক বোঝা একটু অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট। এরপরে দেখো বলছে একটা অধিবৃত্তের শীর্ষ হলো মূল বিন্দুতে, আর নাভি বলে যে নাভি স্থানাঙ্কটা দেওয়া আছে 3/2,0। তো অধিবৃত্তের শীর্ষ যদি মূল বিন্দুতে হয় আর নাভিটা যদি 3/2,0 হয়, তাহলে বুঝতেই পারছি শীর্ষটা এখানে মানে 0, 0, আর 3/2 মানে নাভিটা হলো এক্স অক্ষের ওপরে আছে। তার মানে অধিবৃত্তটা অবশ্যই এরকমভাবে হবে। তাহলে সেক্ষেত্রে অধিবৃত্তের সমীকরণটাকে আমরা কি ধরে নিতে পারি, যেহেতু এক্স অক্ষ বরাবর আছে, লেট অধিবৃত্তের সমীকরণ y² ইকুয়াল টু 4ax, 1 নম্বর ইকুয়েশন। তাহলে এর নাভি কত, এর নাভির সূত্রটা হলো, নাভির সূত্র a, 0 ইকুয়াল টু 3/2, 0। তাহলে এখান থেকে এর ভ্যালুটা পেয়ে গেলাম 3/2।
তাহলে এখান থেকে 4 কত পাবো 6। তাহলে এবার এটা বসিয়ে দাও, দিলে অধিবৃত্তের সমীকরণটা পেয়ে যাবে। 1 নম্বর ইকুয়েশনে এর মানটা বসিয়ে দিতে হবে। তাহলে 1 নং থেকে পাই কি পাবো y স্কোয়ার, 4 এর জায়গায় 6 বসলো, এটাই হলো আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন, প্রয়োজনীয় বা নির্ণেয় ইকুয়েশন। নেক্সট চলে যাব 3 দাগে। 3 দাগের অঙ্ক যেটা আছে, কি হলো এটা ছোট বড় হচ্ছে না কেন? আচ্ছা আচ্ছা, এইটা এই হলো, ঠিক আছে, পজিশনে দিয়ে দিতে পেরেছি। 3 একের অঙ্কটা যেটা বলছে, এটা অতি সংক্ষিপ্ত চলছে। y স্কোয়ার ইকুয়াল টু 4mx অধিবৃত্তের এত বিন্দুগামী, মানে এই অধিবৃত্তটা -4 বিন্দু দিয়ে গেছে, তারপর -4 2 বিন্দুটা ইকুয়েশনটাকে কি করবে স্যাটিসফাই করবে। তাহলে স্যাটিসফাইটা করিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে লিখছি y স্কোয়ার 4mx, এটা হলো 1 নম্বর ইকুয়েশন। এবার লিখছি ইহা -4 2 বিন্দুগামী। তাহলে স্যাটিসফাই করাবো মানে y এর জায়গায় 2 বসবে আর x এর জায়গায় -4 বসবে। তাহলে এটা -16m ইকুয়াল টু 4, m ইকুয়াল টু -1/4, এই হলো আমাদের m এর মান। ঠিক আছে, পরের অঙ্কে চলে যাবে। এটা একটা ছোট্ট অঙ্ক ছিল, খুবই সহজ অঙ্ক। ডিলিট করে দিই। আচ্ছা, এর পরে যে অঙ্কটা আছে একটু লক্ষ্য করো কি বলছে। বলছে যে এই অধিবৃত্তটা এই দুটো স্ট্রেট লাইন দিয়ে গেছে, তাহলে এই স্ট্রেট লাইনের ছেদবিন্দু দিয়ে গেছে। তাহলে এটা একটা স্ট্রেট লাইন, y/2 ইকুয়াল টু 1, এটা একটা স্ট্রেট লাইন, x/2 y/3 ইকুয়াল টু 1, এটা হলো 2 নম্বর। এই দুটো স্ট্রেট লাইনের ছেদবিন্দুটা অধিবৃত্তের উপর আছে। তাহলে এই দুটো বিন্দু, এই স্ট্রেট লাইন দুটোর ছেদবিন্দু বের করতে গেলে আগে এই দুটোকে সলভ করতে হবে, মানে সমাধান করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, এই দুটোকে সমাধান করতে হবে আগে। এই দুটোকে যদি সমাধান করি তাহলে এটাকে আমি গুণ করব 3 দিয়ে, এটাকে গুণ করব 2 দিয়ে। 3 দিয়ে গুণ করলে এটা হবে x 3y/2 ইকুয়াল টু 3, আর 2 দিয়ে গুণ করলে x 2y/3 ইকুয়াল টু 2। এবার এখান থেকে বিয়োগ করে দাও, বিয়োগ করলে সাইনগুলো চেঞ্জ হবে। এখানে এটা বিয়োগ করলে 9 9 - 4, তার মানে 5 এর 6 y। এই যে এখানে দেখো না, 3 এর 2 থেকে 2 এর 3 মাইনাস করো, 9 - 4 5 এর 6, এদিকে বিয়োগ করলে 1, তাহলে y এর ভ্যালু চলে এলো 6/5। এবার y এর ভ্যালুটা 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও। 1 নম্বর ইকুয়েশনে বসালে x/3 y/2 মানে 6 এর 5/2, তার মানে এটা হবে 3 এর 5 ইকুয়াল টু 1। 1 মাইনাস 3 এর 5 ইন্টু 3, তাহলে এটা হচ্ছে 5 2 6 এর 5ই হচ্ছে।
তার মানে আমাদের সলভ করার পরে যে বিন্দুটা এলো, সলভ করার পরে যে বিন্দুটা এলো সেটা হলো এই পাশে করে দিচ্ছি আমি। সলভ করার পরে বিন্দুটা পেয়ে গেলাম, কত পেলাম না 6/5, 6/5। এবার এই বিন্দুটা হলো অধিবৃত্তের ওপরে আছে, তাহলে অধিবৃত্তের সমীকরণকে এটা কি করবে, স্যাটিসফাই করবে। এটা হলো 3 নম্বর ইকুয়েশন। তাহলে এটা স্যাটিসফাই করে পাই 6/5, 6/5। এটা দিয়ে যদি আমি স্যাটিসফাই করি 6/5 হোল স্কোয়ার ইকুয়াল টু 2a 6/5। তাহলে এবার 3 নম্বর ইকুয়েশন, ওটা আবার বসিয়ে দিচ্ছি, y স্কোয়ার ইকুয়াল টু 6/5x। এবার এখান থেকে নাভি স্থানাঙ্ক বের করতে বলেছে। তাহলে এইটা কার মতো, এই ইকুয়েশনটা কিন্তু অরিজিনালি এটার মতো। এই সাইডে করে দেখাচ্ছি, সেটা হলো y স্কোয়ার ইকুয়াল টু 4x এর সাথে তুলনীয়। তাহলে এটার নাভি স্থানাঙ্ক কত হয়, a, 0। তাহলে এক্ষেত্রে 4a ইকুয়াল টু হবে 6/5। তাহলে এর ভ্যালু হবে 3/10। তাহলে এখান থেকে নাভি কত হবে, নাভির স্থানাঙ্ক হবে a, 0 ইকুয়াল টু 3/10, 0। এই আমাদের অঙ্ক কমপ্লিট হলো। এই ছকটা যেটা আমি বলে দিয়েছিলাম থিওরি লেখানোর পর, ওই ছকটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করে নিতে হবে, বারবার লিখে 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 মুখস্থ করে নিতে হবে। নেক্সট 4/1 বলছে একটা অধিবৃত্তের শীর্ষ মূলবিন্দুতে আর অক্ষ এক্স অক্ষ বরাবর। তার মানে এটা বোঝা গেল শীর্ষ মূলবিন্দুতে আর এক্স অক্ষ বরাবর মানে এরকম, বা এটা নেগেটিভ এই দিকেও থাকতে পারে, যে কোনো একটা দিকে থাকতে পারে। তো আমি প্লাসটা করে দেব, মাইনাসটা তোমরা নিজেরা করে নেবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে লেট অধিবৃত্তের সমীকরণ কি আসছে, y স্কোয়ার ইকুয়াল টু 4ax, 1 নম্বর ইকুয়েশন। এই অধিবৃত্তটা এবার কত বিন্দু দিয়ে গেছে, ইহা 6 - 2 বিন্দুগামী। তাহলে এটা যদি স্যাটিসফাই করাই, y এর জায়গায় বসবে -2, 4ax এর জায়গায় বসবে 6। 4/6, 2/3। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন। এবার বসিয়ে দাও, y স্কোয়ার 2/3x 3y স্কোয়ার ইকুয়াল টু 2x। এটা আমাদের সমীকরণটা কিন্তু চলে এলো। নেক্সট পরের অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, ডিলিট, একটু উপরে তুললে ভালো হতো। ঠিক আছে, নেক্সট বলছে একটা অধিবৃত্তের শীর্ষ মূলবিন্দুতে, এটা 4-টা হয়ে গেল তো, একই অঙ্ক দুবার। আচ্ছা আচ্ছা, এই পেজটা একই অঙ্ক দুবারই হয়ে গেছে, ছেড়ে দাও। হ্যাঁ, এবারে 5-এর দাগে যে অঙ্কটা আছে বলছে একটা অধিবৃত্তের শীর্ষটা মূলবিন্দুতে, ঠিক আছে, শীর্ষটা মূলবিন্দুতে
শীর্ষ যদি মূলবিন্দুতে নিয়ামকের সমীকরণ x প্লাস 3 হয় তাহলে তোমার অধিবৃত্তের সমীকরণ বের করতে হবে। এখন দেখো অধিবৃত্তের পরিষ্কার বোঝা যাচ্ছে অধিবৃত্তের শীর্ষটা হলো মূলবিন্দুতে, মূলবিন্দু মানে এইখানে হলো শীর্ষ, এই যে গোল করছি। আর নিয়ামক x প্লাস 3 নিয়ামকটা যেটা ওটা হলো তোমার x অক্ষের সমান, y অক্ষের সমান্তরাল। তাহলে এটা যদি নিয়ামক হয় তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে অধিবৃত্তটা এই দিকে থাকবে, ঠিক আছে। এটা যদি x প্লাস 3 হয়, x প্লাস 3 মানে কি x ইজিক্যাল টু মাইনাস 3, x মাইনাস 3 মানে x নেগেটিভ কোন দিকে হয় 1 2 3 এই জায়গাটা, ঠিক আছে। তো x প্লাস 3 যদি অধিবৃত্তের নিয়ামক হয় তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে অধিবৃত্তের অক্ষটা x অক্ষ বরাবর হবে। তাহলে এখান থেকে আমি ধরে নিচ্ছি যে লেট অধিবৃত্তের সমীকরণ y স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটা হলো 1 নম্বর। এর নিয়ামকের সমীকরণ কত? নিয়ামকের সমীকরণ দেখবে ছকে লেখা আছে, নিয়ামকের সমীকরণ থিওরিতে ছবি এঁকে বুঝিয়ে দিয়েছিলাম, x প্লাস a ইকুয়াল টু 0, এটা 2 নম্বর। এইটা নিয়ামক, আবার প্রদত্ত নিয়ামক বলেছে, প্রদত্ত নিয়ামক বলে দিয়েছে x প্লাস 3 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখান থেকে তুলনা করলে a ইকুয়াল টু পাচ্ছি 3, তাহলে এর মানটা 1 নম্বরে বসিয়ে দাও। তিন 4 12x, এটাই হলো নির্ণয় সমীকরণ, এটাই হলো নির্ণয় সমীকরণ যেটা আমাদেরকে বের করতে হবে। করে নাও। নেক্সট পরের অঙ্কে চলে যাব। আচ্ছা, এই অঙ্কটা বলছে y স্কয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্ত এত এত সরলরেখার ছেদবিন্দুগামী অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক এবং নাভিলম্বের দৈর্ঘ্য বের করতে বলেছে। এটা খুব সহজ অঙ্ক, এরকম অঙ্ক একটু আগে করেছি, তো এটাকে আমি হিন্টস দিয়ে দিচ্ছি, এটা হোমওয়ার্ক থাকবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। কি করবো বলে দিচ্ছি। এখন এই অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক কত হবে? ওই a0, আর এই যে নাভিলম্বের দৈর্ঘ্য এটার সূত্র কত হবে? 4a একক, 4a একক। প্রথমে যেটা করবে আমি হিন্টস দিয়ে দিচ্ছি, 3x প্লাস y একটা স্ট্রেট লাইন, আর x প্লাস 3y ইকুয়াল টু 1 এটা হলো আর একটা স্ট্রেট লাইন। প্রথমে এই দুটোকে সলভ করবে, সলভ করলে ছেদবিন্দুটা পাবো, এটা আমি হিন্টস দিয়ে দেবো, ছেদবিন্দু পাবো। এবার এই ছেদবিন্দুটা দিয়ে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax কে স্যাটিসফাই করবে, স্যাটিসফাই করলে আমরা কি পাবো না এর মান পাবো, এর মান পাবো। এবার এর মান এই a0 তে বসিয়ে দিলে নাভি পাবে, আর 4a তে বসালে কি পাবে? নাভিলম্বের দৈর্ঘ্যের মান, ঠিক আছে। তো যাই হোক, এটা হিন্টস দিয়ে দিলাম, এটা সুন্দরভাবে নিজেরা করে নেবে, যদি আটকে যায় আমাকে বলবে। আচ্ছা, 9 দাগে দেখো, 9 দাগে বলছে এত অধিবৃত্তটা এই বৃত্তের কেন্দ্রগামী, এই বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে। তাহলে প্রথমে এই বৃত্তের কেন্দ্রটা বের করব, x স্কোয়ার y স্কোয়ার প্লাস 4x 12y 4 ইকুয়াল টু 0। তাহলে এর কেন্দ্র কত হবে? এর কেন্দ্র বের করার একটা শর্টকাট নিয়ম বলে দিয়েছিলাম। প্রথমে দেখে নেবে যে x স্কোয়ার প্লাস y, x স্কোয়ার আর y স্কোয়ারের সহগ 1 আছে কিনা, যদি 1 থাকে তাহলে এই শর্টকাটটি ইউজ করতে পারবে। তখন কি করবে না, x এর যে সহগটা আছে তাকে 2 দিয়ে ভাগ করে সাইন চেঞ্জ করে দেবে, y এর যে সহগটা আছে 2 দিয়ে ভাগ করে সাইন চেঞ্জ করে দেবে। এটা হলো কেন্দ্র, এই কেন্দ্রটা অধিবৃত্তের উপরে আছে। তাহলে y স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটা 1 নম্বর, এটা -2
6 দিয়ে স্যাটিসফাই করিয়ে দাও 36 8a ইকুয়াল টু -9/2। তো নাভি লম্বের দৈর্ঘ্য বের করতে হবে, আর দৈর্ঘ্য নেগেটিভ হয় না, তাহলে নাভি লম্বের এ নেগেটিভ আসতে পারে, কারণ এ নেগেটিভ এলে ওটা এ যদি স্থানাঙ্কে ব্যবহৃত হয় সেক্ষেত্রে নেগেটিভ পয়েন্ট হবে, এক্স অক্ষ বা ওয়াই অক্ষের নেগেটিভ দিকে হবে। নাভি লম্বের দৈর্ঘ্যটা এরকম হয় মড 4a একক, যেহেতু ধনাত্মক হয় দৈর্ঘ্য এই জন্য একটা মড দিয়ে দিলাম, তাহলে 4 ইন্টু -9/2 তার মড। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করে নিতে হবে, ক্যালকুলেশন করে নিলেই হয়ে যাবে। না 18 হচ্ছে মনে হয়, দেখো -18 আর মডের জন্য 18 একক। এই হলো আমাদের অঙ্কটা। যাই হোক আমরা পরের অঙ্কে চলে যাব। 8-1 এত অধিবৃত্তের উপর যে বিন্দু কোটি ভুজের দ্বিগুণ, কোটিটা ভুজের দ্বিগুণ, তাহলে আমি ধরে নিচ্ছি ভুজটা হলো h, কোটি হলো দ্বিগুণ মানে 2h, তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কত হবে h, 2h। এবার y স্কোয়ার ইকুয়াল টু 20x, এটা 1 নম্বর। এটা h, 2h দিয়ে স্যাটিসফাই করো, তাহলে y এর জায়গায় হবে 2h এর হোল স্কোয়ার, 4 5 20, তাহলে বিন্দুটা পেয়ে গেলাম। পাঁচ আর 10 বেরিয়ে গেছে। নেক্সট পরের অঙ্কে চলে যাব। y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x অধিবৃত্তের উপর অবস্থিত যেসব বিন্দু শীর্ষ আর নাভির সঙ্গে এত ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ তার স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। অধিবৃত্তের উপর অবস্থিত যেসব বিন্দু তার শীর্ষ আর নাভির সঙ্গে এত ক্ষেত্র, হয়ে যাবে অঙ্কটা, চাপ নেই, প্যারামেট্রিক স্থানাঙ্ক ধরে করে নাও। একটা অধিবৃত্ত, এর উপরে ধর একটা বিন্দু আছে পি, পি বিন্দু স্থানাঙ্ক ধরছি a t স্কয়ার 2at, এটা হলো শীর্ষ a আর এখানে নাভি s, ঠিক আছে, নাভিটা হলো a0 a0, শীর্ষটা হলো 0 0। এবার তিনটে বিন্দু দিয়ে আমার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে। ত্রিভুজ এ এস পি সূত্রটা লিখছি, হাফ y1 x2 minus x3 y2 x3 minus x1 y3 x1 minus x2 এত বর্গ একক। তাহলে এটাকে ধরে নাও x1 y1, এটাকে ধরো x2 y2, এটাকে ধরো x3 y3, তাহলে এটা হলো হাফ y1 মানে 0, 0 সঙ্গে এটা গুণ করলে 0 হবে, y2 ও দেখো 0, আচ্ছা y3 হলো 2at, x1 এর ভ্যালু 0 a,
মাইনাস 2 স্কোয়ার টি, 2 কেটে যাবে, স্কোয়ার মডের মধ্যে মাইনাসটা হবে না কারণ পজিটিভ হয়ে যাবে, আর টিটা পজিটিভ প্যারামিটার, টি পজিটিভ না নেগেটিভ বুঝতে পারছি না, জন্য ওর উপর মডটা কিন্তু থাকবে। এবার ওরা বলে দিয়েছে যে এই ক্ষেত্রফলটা 3 স্কোয়ার, তাহলে স্কোয়ার মড টি ইকুয়াল টু 3 স্কোয়ার, স্কোয়ার কেটে যাবে, আর মড উঠলে একটা প্লাস মাইনাস সাইন হবে। আচ্ছা, আমি এবার এদিকটা করে দিচ্ছি, ঠিক আছে, এই দিকটাতে করে দিচ্ছি। আচ্ছা, এই দিকটা কি হচ্ছে, তাহলে টি ইকুয়াল টু যদি 3 হয় তাহলে পি বিন্দুটা কি হবে, 3 3 9, 9a, আর 3 2 6, 6a, আর টি ইকুয়াল টু -3 হলে 3 3 9, 9a, আর 2 দিয়ে গুণ করলে 3 2 6 -6a, মানে আমি এই জায়গাটায় মান বসালাম। এই হলো দুটো বিন্দু পেয়ে গেলাম। নেক্সট পরের এতে যাব। আচ্ছা, পরের যে অঙ্কটা আছে সেটা লক্ষ্য করো যে কি আছে। পরে হলো তোমার, খুলি, অনেক রাত্রে করছে, অনেক রাত্রে রেকর্ডিং করছে, একটু সমস্যা হচ্ছে, আলো বন্ধ করে করতে হচ্ছে, ঠিক আছে। 11 দাগ, 11 দাগের 1, ঠিক আছে। এত অধিবৃত্তের ওপর অবস্থিত এমন বিন্দু নির্ণয় করো, এমন বিন্দু নির্ণয় করো যার নাভির দূরত্ব 4 একক। তাই হোক, কিভাবে হবে আস্তে আস্তে করা যাক অঙ্কটা। এত কি আসছে, ঠিক আছে, অধিবৃত্তটা আঁকে, এত অধিবৃত্ত এমন বিন্দু নির্ণয় করো যার নাভির দূরত্ব হয়ে যাবে, চাপ নেই। এটা তোমার প্রথম করতে হলো, এটা হলো অপর অবস্থিত এমন বিন্দু নাভির দূরত্ব হলো 4 একক। তাহলে এর ওপরে ধর একটা বিন্দু আছে পি, আর এটা হলো নাভি, এটা হলো এস। আচ্ছা, প্রথম প্রশ্ন হলো 4a ইকুয়াল টু হলো 8, কারণ আমি y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x এর সঙ্গে ওটাকে তুলনা করব। তাহলে এখান থেকে এর মান হয়ে গেল 2, তাহলে নাভি কত হবে, নাভি এস ইকুয়াল টু সূত্র কি, a, 0, তাহলে এই বিন্দুটা হয়ে গেল a, 0, এর মান যেহেতু 2, তাহলে এটা হবে 2, 0, আর পি হলো একটা প্যারামেট্রিক পয়েন্ট, কার উপর, অধিবৃত্তের উপর। অধিবৃত্তের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কি হয়, a t স্কোয়ার 2at, a মানে 2, 2t স্কোয়ার 2 2 4, 4t। এবার এস আর পি এর মধ্যে দূরত্ব 4 একক বলেছে, তাহলে ওটাকে শর্তানুসারে রেডি করে ফেলো। শর্তানুসারে এসপি, আচ্ছা এসটা হয়ে যাবে 2, 0, যেহেতু এর মান 2, এসপি ইকুয়াল টু 4, এসপি মানে রুট ওভার অফ 2t স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার, আর 4t মাইনাস 0, তাহলে এটা হবে 4t টু দি পাওয়ার 4 হোল স্কোয়ারে ভেঙে দিচ্ছি, 8t স্কোয়ার 4 16t স্কোয়ার ইকুয়াল টু 16।
তাহলে এখান থেকে আসছে 4 t টু দি পাওয়ার 4, 8 8 16 আর 12 4 16, 4 দুগুণে 8, 4 3 12। এবার এটাকে মিডল টার্ম ফ্যাক্ট করে নিতে হবে। মিডল টার্ম ফ্যাক্ট করে নিলেই মোটামুটি কাজ হয়ে যাবে। এদিকটা করি, और t to the power 4 plus 3t square minus t square plus 1 equal to 0। তাহলে t square কমন গেলে t square plus 3 আর এটা হবে t square minus 1। তো যাই হোক, এখানে t square plus 3 টাকে অগ্রাহ্য করব, এটাকে নেগলেক্ট করতে হবে, মানে অগ্রাহ্য। কারণ দেখো এটা যদি হয়ে যায় তাহলে টিটা কিন্তু আর রিয়েল নাম্বার থাকবে না, ওটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে। তাহলে আমাকে নিতে হচ্ছে কত না টি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, আর টি হলো প্লাস মাইনাস 1। তাহলে পি বিন্দু টি যদি 1 হয় তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কি হবে? পি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে দেখো 2t স্কোয়ার কমা 4t। তাহলে টি এর মান যদি 1 দিই তাহলে এটা হবে 2, 4। আর টি ইকুয়াল টু মাইনাস 1 হলে পি এর ভ্যালু 2t স্কোয়ার 4t, মাইনাস 1 দিলে এটা হবে 2 আর মাইনাস 4। এই আমাদের উত্তর এলো 11 দাগের অঙ্কটা। ঠিক আছে, 11 দাগের অঙ্কটা তাহলে কিন্তু আগে এদিক করলাম, এদিক থেকে গিয়ে তারপরে এদিকটা করলাম। নিচে নিচে করলেও হতো, এটা করলে কি হয় একটা পেজের মধ্যে পুরো অঙ্কটা দেখতে পেলে, এটাই আর কি। তাহলে উত্তর যে দুটো সে দুটোকে আমি একটু বক্স করে রাখছি। একটা হলো উত্তর 2, 4, আর একটা হলো 2 মাইনাস 4। ঠিক আছে, এই দুটো। চলো পরের অঙ্কে যাই। খুব সহজ অঙ্ক। অধিবৃত্তের সাপেক্ষে এদের অবস্থান নির্ণয় করতে হবে। সেখানে 3টে আছে, আমি একটাই করে দেবো। প্রথম হলো অবস্থান নির্ণয় করতে গেলে এই সমীকরণটাকে আগে পুরোপুরি সমান চিহ্নের বাম দিকে এনে বাম পক্ষটা তৈরি করে নিতে হবে। ঠিক আছে, এবারে যে বিন্দুটা বসাবো, যে কোনো বিন্দু বসাবো, যদি লেফট হ্যান্ড সাইডটা গ্রেটার দেন 0 হয় তাহলে কি হলো, থিওরি কি বলছে, তাহলে বাইরে অবস্থিত হবে। যদি লেস দেন 0 হয় তাহলে ভিতরে অবস্থিত হবে। আর ইকুয়াল টু 0 হলে অধিবৃত্তের উপরে অবস্থিত হবে। ঠিক আছে, তো যাই হোক, তাহলে আমি আগে একের দাগে 3, 6টা ওর বাম পক্ষে বসাচ্ছি, শুধু বাম পক্ষে। y স্কোয়ার ছত্রিশ 27 9 গ্রেটার দেন 0। অতএব 3, 6 বিন্দুটি অধিবৃত্তের বাইরে অবস্থিত। ঠিক আছে, অধিবৃত্তের বাইরে অবস্থিত। নেক্সট পরের অঙ্কে চলে যাব। আর এই 2 আর 3 এই দুটো অঙ্ক কিন্তু নিজেরা করে নেবে, সেম অঙ্ক। ঠিক আছে, যাই হোক, এইটা কিন্তু আমাদের অতি সংক্ষিপ্ত কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, অতি সংক্ষিপ্ত কমপ্লিট হয়ে গেছে। অতি সংক্ষিপ্ত একটা কি দুটো অঙ্ক ছেড়েছি, বাদবাকি প্রায় সবই করে দেওয়া হয়েছে।
তো তোমরা এগুলো করবে, যেগুলো একটা দুটো যেটা ছেড়ে দিয়েছি। যদি কোনো অঙ্ক আটকায় আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে। ঠিক আছে, আজকে এই অবধি।